কিছু কিছু পার্টির পয়সার বেলা সিমেন্ট যদি কমে যায়, পয়সা একদম পকেট থেকে বেরিয়ে চলে আসবে, বা বালি যদি কমে যায়, যে কোনো জিনিস যদি একদম বাড়ি করতে লেগে গেছে, যদি একটা কিছু কমে যায় তোমার দুদূর করে হাট বাজার ছুটবে। হ্যাঁ, আর যখন শালা মিস্ত্রির আগে পয়সা দেওয়ার যখন নাম বেরোবে, তখন আর পকেট থেকে পয়সা বেরোবে না। আমরা যে কাজ করছি এত কষ্ট করে, যে আমার মিস্ত্রিরা যে কাজ করছে, ওদের বউ বাচ্চা আছে, তো এমন পার্টি আছে শালা ঢালাই করেও শালা টাকা দেয় না, এমন চুতিয়া পার্টি আছে। হ্যাঁ, আমাদের বউ বাচ্চা নেই, আমাদের সংসার নেই। হ্যাঁ, এমন ভাবে যে মনে হচ্ছে শালা মিস্ত্রির টাকাটা মেরে আমি বাড়ি করি। শালা কাজ করি যদি টাকা না দেয়, কেমন হবে তোমার মনটা তুমি নিজে বলো। আর এই সব ছেলেগুলো তো বউ বাচ্চা আছে না, আমার বউ বাচ্চা নেই। আরে এরা কিসের জন্য কাজ করছে? এই লেবারগুলো কিসের জন্য কাজ করছে? লেবার মিস্ত্রির জন্য, দুটো পয়সার জন্য। তো তুমি শালা 20 লাখ টাকা খরচা করতে পারবে একটা বাড়ির পিছনে, আর শালা 1 লাখ টাকা মিস্ত্রিকে দিতে পারবে না। আর দেওয়ার সময় তখন ক্যাকু করবে। হ্যাঁ, তো তুমি ওরকম ধরনের বাড়ি করবে কেন? শালা ওরকম ধরনের বাড়ি না, ভেঙে ছাদের উপরে পড়বে শালা, বুকের উপরে। এইভাবে বলে দিচ্ছি আমি তোমাদেরকে, জানো তো? ওরকম গরিবের টাকার হক মারবে না। কাজ শেষ হবে, টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবে। গরিবের টাকা মারাটাই অপরাধ। আল্লাহ উপরওয়ালা কি বলেছে জানো আমাদের? যে মজদুর যারা মেহনত করে কাজ করে, যারা শ্রমিক, তাদের ঘাম ঝরানোর আগে টাকা মেটাতে হয়। আর এমন কিছু কিছু লোক আছে, ঘাম ঝরানোকে এমন ঘাম বার করে দেয় মিস্ত্রিদের, যে ওর বাড়ি গিয়ে 2 বছর 3 বছর ধরে টাকা দেয়। বাড়িতে বসবাস, মার্বেল লাগাবে, বাড়িতে মার্বেল লাগার টাকা দিতে হবে, পুট্টি লাগার টাকা দিতে হবে, কিন্তু এই যে যারা গরিব মানুষ, যারা খেটে খায়, হ্যাঁ, তাদের পয়সাকে বাকি রেখে দেবে, দিয়ে ওই লেবার মিস্ত্রিগুলো হাত পেয়ে না খেয়ে মরবে। এরকম ধরনের কিছু কিছু পার্টি কাজ করে আর এরকম ব্যবহার করে। তো এই সব ব্যবহারগুলো করো না, বুঝলে কি না? এই যে আমার মিস্ত্রিরা বলছে, কি বলছে জানো? বলছে কিছু কিছু পার্টি আছে ওইরকম ধরনের। আচ্ছা তো পিন্টু, হ্যাঁ, এই যে একটা পিন্টু, এই মিস্ত্রি একটা বাড়িতে কাজ করেছে, তো আমি হেড মিস্ত্রি, ও কাজ করেছে, ঢালাই করেছে, ঢালাই করে 34,000 টাকা পাবো। কি বলছে জানো? বলছে এখন টাকা নেই। আমি তখন ওকে কথাটা বললাম, তুমি তাহলে আগে বলো নি কেন? আর পকেটে টাকা নেই যখন নেই, তুমি ঢালাই কেন করলে? সিমেন্টের বেলা পয়সা জুটে যাচ্ছে, রডের বেলা পয়সা জুটে যাচ্ছে। দেখো কি বলছে জানো? কথাটা শুনো খালি।